আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে মাহে রমজান মাসে স্ত্রী সহবাস কিভাবে করতে হয়। তাই অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার সাথে সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে সবাই এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে পারেন। তাহলে চলুন প্রিয় দর্শক, আর সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করি। চলছে পবিত্র রমজান মাস, আর মহিমান্বিত এই মাসে আমরা অনেকেই জেনে না জেনে সহবাসে লিপ্ত হই। এতে করে আমাদের রোজা ভেঙে যায়। তাই চলুন বরকতের এই মাসে সহবাস সংক্রান্ত বিধানগুলো জেনে নেই। রমজানের সহবাস সম্পর্কে সূরা আল বাকারার 187 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর পবিত্র কোরআনের এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে রোজাদারের জন্য দিনের বেলা সহবাস হালাল করা হয়নি। তবে কোনো স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন, সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না। ইবনে আব্বাস বর্ণিত এক হাদিসে উল্লেখ করা হয়, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের উপর থেকে ত্রুটি বিচ্যুতি ভুলে যাওয়া জোর করিয়ে করানো কাজকে মার্জনা করেছেন। শরীয়তে যৌন সম্পর্ক বলতে পুরুষাঙ্গের সাথে স্ত্রী অঙ্গের মিলন বোঝায়। এখানে বীর্যপাত শর্ত নয়। এই দুই অঙ্গ সংস্পর্শে আসলেই রোজা ভেঙে যাবে, এমনকি বীর্যপাত না ঘটলেও। তবে যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেই রোজা পরবর্তীতে কাজা করতে হবে এবং একই সাথে কাফফারা দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে শারীরিক স্পর্শ বা শুধু চুমুর কারণে রোজা ভাঙবে না, তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় এগুলো পরিহার করাই উত্তম। আবার কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান, সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যেমন নিজে বা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে, এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভাঙবে। এ বিষয়ে বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়, সে বান্দা আমার জন্যই খাদ্য পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করে। তবে এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। সহবাসের ক্ষেত্রে কাফফারা দিতে হয়, এক্ষেত্রে সেটি দিতে হবে না। তবে বীর্যপাত যদি স্বতঃপ্রণোদিত না হলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। যেমন স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না। তাছাড়া কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা যৌন ভাবনার উদয় হয়, যা সে স্বতঃপ্রণোদিতভাবে মাথায় আনেনি, এবং যদি বীর্যপাত ঘটে, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। তাই আসুন আমরা শরীয়তের বিধিবিধান মেনে চলি, রোজা রেখে দিনের বেলায় সহবাস থেকে বিরত থাকি, শারীরিক ও মানসিক শুদ্ধির মাধ্যমে রমজানের পবিত্রতা বজায় রাখি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।